নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছে শতাব্দী। তবে আজ শুরুতেই আমরা প্রাক প্রস্তুতির দিকে নজর রাখবো, কারণ সামনেই রয়েছে শারদীয়া দুর্গোৎসব এবং আজ আমি বেরিয়েছি এই প্রাক প্রস্তুতি তুলে ধরতে। শুরুতেই আমরা চলে যাব রাম ঠাকুর সংঘে। এবছর তাদের কি থিম রয়েছে, চলুন। ওনার সঙ্গে কথা বলবো এবং জানবো এবছর রাম ঠাকুর সংঘের কি প্ল্যান রয়েছে এবং তাদের কি থিমের আদলে মায়ের মণ্ডপ তারা সাজিয়ে তুলছেন। আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমিও ওয়েলকাম করছি আপনাদেরকে, সাথে দর্শকদেরকেও বলবো রামকৃষ্ণ পূজা দেখতে আসে। পূজা মণ্ডপ আমাদের এবারে থিমটা হলো বিজ্ঞান, আশীর্বাদ না অভিশাপ। তো আমরা দেখতে পাচ্ছি যে অভিশাপটাই বেশি। এই বিজ্ঞানকে নিয়ে বর্তমান প্রজন্ম খুব খারাপ অবস্থায়, যেমন মোবাইল নিয়ে চলছে, তারপরে রোবটগুলি, এগুলি নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি যুব সমাজকে বোঝানোর জন্য। আর ওই মণ্ডপ সজ্জায় আছে নবদ্বীপে ভূমিক ডেকোরেটার্স, তারপরে মূর্তি তৈরি করছেন আমাদের নবদ্বীপেরই নারায়ণ গোপাল দাস। আমাদের বাজেট 35 লাখ। যেমনটা আপনি বললেন যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেক্ষেত্রে একদিকে যেমন আমরা দেখি যে অভিশাপ, অন্যদিকে ঠিক কিন্তু দেখি যে আশীর্বাদ। কারণ আমরা কিছুদিন আগে দেখলাম যে চন্দ্রযানের মতো একটা বিশেষ কিছু, এই যে অভিজ্ঞতাগুলো, এই যে একটা দেশবাসীর জন্য গর্ব, সেক্ষেত্রে কি বার্তা দিতে চাইবে এবার রাম ঠাকুর সঙ্গে এই বিজ্ঞান আশীর্বাদ? আশীর্বাদ শুরুর থেকে বেশি আমরা ভবিষ্যতে দেখেছি বর্তমান যুব সমাজের জন্য তুলে ধরার চেষ্টা করছি। এটা আপনারা দেখতে পাবেন আজকে পূজার সময়, দর্শকরা আজকে দেখবে, আপনার বেশি আশা করি। আপনারা শুনলেন বিজ্ঞান যেমন আশীর্বাদ রয়েছে, ঠিক তার অন্যদিকে অভিশাপটা রয়েছে, কিন্তু কোথাও গিয়ে যেন এই অভিশাপটাকে চাপিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু এই বছর রাম ঠাকুর সংঘ কিন্তু সেই চাপিয়ে রাখা জিনিসটাকে এবার তুলে ধরতে চাইছে, কারণ মানুষ যেন সচেতন হন এবং বিজ্ঞানের যে অভিশাপ দিকটাও রয়েছে সেটা সম্বন্ধেও যেন মানুষও জানেন। তাই এবছর রাম ঠাকুর সংঘ ক্লাব কর্তৃপক্ষ এবং পুজো আয়োজকরা কিন্তু প্রত্যেকেই আশাবাদী রয়েছেন যে বরাবরের মতো একটা স্থান অবশ্যই দর্শনার্থীদের মনে জায়গা করতে পারবে রাম ঠাকুর সংঘ। আমি তো রাম ঠাকুর সংঘের পুজো দেখলাম, আপনারা কি দেখলেন? কারণ নিউজ ভ্যানগার্ড কিন্তু বরাবর প্রাক প্রস্তুতি তুলে ধরে এবং এবছর তার ব্যতিক্রম নয়। তাই এই মুহূর্তে আমি চলে গেলাম দেশবন্ধু চিত্তরঞ্জনে, যেখানে এবছর তুলে ধরা হয়েছে দিল্লির লালকেল্লা এবং সঙ্গে রয়েছে যারা স্বাধীনতা লাভের আশায় বলিদান দিয়েছেন তাদের প্রাণ। দেখুন তাহলে চিত্তরঞ্জনের ছবি। বছরের চিত্তরঞ্জন ক্লাবে সব শহীদ নিয়ে তৈরি, যেটা হচ্ছে দিল্লির লালকেল্লা। দিল্লির লালকেল্লা মানে শহীদ নিয়ে সবাই তৈরি। চিত্তরঞ্জন ক্লাবে এটাই প্রায় কাঠ, বাঁশ এসব দিয়ে তৈরি। অরিজিনাল দিল্লিতেই আছে, আর কিছু
আমাদের কাজ শুরু হয়েছে প্রায় 2 মাস হয়ে গেল, কিন্তু লাগছে সব শহীদ নিয়ে, সিঁদুর, তারপরে তোমার কার্গিল, এইসব নিয়েই তৈরি। হ্যাঁ, অপারেশন সিঁদুর তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে ফুটানো হবে। আমরা সব নবদ্বীপ থেকে এসেছি, প্রত্যেক বছরই আসি। হ্যাঁ, চিত্তরঞ্জন এর আগে অনেক করেছি, শীষমহল, তারপরে আপনার এই ঘুষকরিবা, তারপরে বাহুবলী। আমি ত্রিপুরায় প্রায় 20 বছর ধরে কাজ করছি। গুরুত্বপূর্ণ আমাদের কারিগর আছে 15 জনা, আর এমনি থার্মোকল কাটার আছে 6 জনা, কিন্তু ঘরে 20 জনের মতন লোক আছে। একদম একদম, আমরা যেদিন উদ্বোধন হবে তার আগের দিনই হ্যান্ড ওভার করে দেবো কমিটিকে। আপনারা শুনলেন দিল্লির লালকেল্লা নির্মাণে যারা কারিগররা রয়েছেন, মোগল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত হয়েছিল এই দিল্লির লালকেল্লা, এবং তাই এবার চিত্তরঞ্জনে ফুটিয়ে তোলা হচ্ছে। তবে এখানেই আমরা থেমে থাকবো না, আমরা এই মুহূর্তে চলে যাব ঐকতান যুব সংস্থা। এই বছর তাদের কি থিম রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। একটু একটু করে সন্ধে নেমে আসছে, আর এই মুহূর্তে প্রাক প্রস্তুতি তুলে ধরতে আমরা পৌঁছে গেলাম শান্তিপাড়া ঐকতান যুব সংস্থা। এবছর তাদের কি আকর্ষণ রয়েছে তা তো অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে, কিন্তু তার আগে বলে রাখি যে মায়ানমারের ইয়াঙ্গুন শহরে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। সেই বৌদ্ধ মন্দির আজ থেকে ঠিক যদি বলি তাহলে 2500 বছরের পুরনো একটি মন্দির, এবং বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আধ্যাত্মিক স্থান সেদাগন প্যাগোডা। সেই আদলে এবার সেজে উঠছে শান্তিপাড়া ঐকতান যুব সংস্থার পুজো মণ্ডপ। আপনাদেরকে দেখাবো, পেছনে দেখতে পাচ্ছেন সেই মণ্ডপ, এবং বাইরে থেকে আমরা সেই বিষয়টাকে দেখানোর চেষ্টা করছি, ভেতরে ছবি তো অবশ্যই দেখাবো। কিন্তু বলে রাখি, এই যে মন্দিরের বিশেষত্ব বলা হয়ে থাকে কিংবা বিশ্বাস করা হয়ে থাকে, এখানেই গৌতম বুদ্ধের চুলের 8টি অংশ এবং প্রায় তার পবিত্র ধ্বংসাবশেষ এখানেই রয়েছে। সেই বিশ্বাসকে মেনে বৌদ্ধ ধর্মের মানুষরা কিন্তু সেখানে যায়। অবশ্য সবার পক্ষে হয়তো বা, কিংবা আমরা যদি ত্রিপুরা রাজ্যবাসীর কথাই বলি, হয়তো সবার পক্ষে সেই জায়গাটাতে যাওয়া হয়ে উঠবে না। তাই তাদের জন্য এবার নিয়ে এলো এই ঐকতান যুব সংস্থার সেদাগন প্যাগোডা বৌদ্ধ মন্দির, এবং তা গোল্ডেন প্যাগোডা নামেও কিন্তু পরিচিত। অবশ্য বরাবরের মতো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যে থাকে ঐকতান যুব সংস্থা, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। একদিকে আলোকসজ্জা, অন্যদিকে প্যান্ডেল, আর এই নিপুণ ছোঁয়ায় এবারও ফুটে উঠেছে তাদের বদলি। চলুন তবে ভেতরে যাওয়া যাক। আমার সঙ্গে আপনারাও দেখলেন ঐকতান যুব সংস্থার সেদাগন প্যাগোডা এই বুদ্ধ মন্দির। বলতেই হয় যে শিউলি ফুলের গন্ধ এবং আকাশ জুড়ে যে পেঁচা তুলোর মেঘ তা জানান দিচ্ছে উমা আসছে, আর উমার আগমনে ঢাকে কাঠি পড়েছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর অপেক্ষার অবসান হলেই অবশ্যই গোটা বাঙালি মেতে উঠবে উৎসবের আনন্দে। প্রাক মুহূর্তের প্রস্তুতি তো আমরা অবশ্যই তুলে দেবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।